This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. পিস্তুত জামাইবাবুর লালসার শিকার এক তরুণী। চুঁচুড়া মহকুমা এলাকার এই ঘটনায় ধর্ষিতা ওই তরুণী অবস্থা আশঙ্কাজনক। গত 21 তারিখ গভীর রাতে তার প্রায় 3.5 ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তরুণী যৌনাঙ্গ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সঠিক সময় হাসপাতালে না নিয়ে এলে জীবনহানির ঘটনাও ঘটতে পারত। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পিস্তুত জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, গত 21 তারিখ সন্ধ্যা বেলায় বাড়ির কাছেই কাজ সেরে ঘরে ফিরেছিলেন বছর 20 ওই তরুণী। জন্ম থেকেই তার দৃষ্টি শক্তিতে সমস্যা রয়েছে। 21 তারিখ বাড়ি ফেরার পর অভিযুক্ত জামাইবাবু বিশেষ চাহিদা সম্পন্ন ওই শালিকাকে নিজের ঘরে রাখে। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর রক্তপাত হতে শুরু করে। তরুণী বাড়িতে গিয়ে বিষয়টি জানাতেই পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হয়। সেখান থেকে প্রথমে এলাকার গ্রামীণ হাসপাতাল এবং পরে জেলা সদর হাসপাতালে তরুণী চিকিৎসা শুরু হয়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানান তরুণীর মা। এই ঘটনাটা হয়েছে যে মেয়েটা কাজ করে এলো, পেচ্ছাপ করতে গেছে বাথরুমে, ও ঘরের পেছনে তাকে ডাকলো। তো জামাই তো মনে করছে যে কিছু দোকান থেকে আনতে দেবে বলে ঘরে ঢুকেছে, নিয়ে পটকে মুখ দেবে, মানে ইজ্জত নিয়ে নিয়েছে। ওরা ইজ্জত নিয়েছে। মেয়েটা ঘর কানতে 8:30টার সময় আমি এরকম বাড়িতে, পা ধরে কাঁদছে আমাকে, বলছে মা এরকম করেছে। দিয়ে ওদের ডাকলাম, বলছেন আমাদের দোষ না, স্বামী ওরকম নয়। আমি যা হোক কিছু হোক, কিন্তু আমি থানায় যাব। দিয়ে মেয়েটাকে আমি মগরা থানায় নিয়ে চলে গেছি। মগরা থানা থেকে হসপিটাল, মগরা হসপিটালে নিয়ে গেছি। মগরা হসপিটাল এইখানে তুলে পাঠিয়ে দিয়েছে। যে এইখানে 2টোর সময় অপারেশন ঢুকেছে, 5:30টার সময় বার করেছে। ওকে সেলাই পড়েছে। আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর যেন সাজা চাই। আমরা গরিব মানুষ। ওটা জামাই হয়, মানে ননদের মেয়ের বর। না না, ঠিক দেখতে পায় না। এই একটা চোখে দেখে, তাও ভালো মনে দেখতে পায় না। ডাক্তার কি বলেছে? ডাক্তার তো লিখে, ডাক্তার তাবুজ খাচ্ছে। ডাক্তার বলছে বাবা এই বাচ্চার মেয়ে এমন করা উচিত, মারা যেত। সোমবার দিন বলছে ডাক্তার যে আজকে না নিয়ে আসতো তার মেয়ে মারা যেত। এই জামাই কি এর আগেও কোনোদিন এই ধরনের? না 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 না, কোনোদিন নয়, এটা প্রথম করেছে। ওর বাড়ি কি পাশেই? হ্যাঁ, আমার বাড়ির পাশে। আমার বাড়ি, এটা আমার বাড়ি, তারপর ওর বাড়ি। ননদের মেয়ে তো যাওয়া আসা থাকবেই। বাচ্চা আছে, ওর বাচ্চা পরিবার খেলা করে, আমি যাই, আমার ছেলেরা যায়। তা আমি তুই এরকম করলি? মেয়ে কি বললো? কি ঘরে নিয়ে গেছিল? হ্যাঁ, ঘরে ডাকলো ওকে। তো মেয়ে মনে করে জামাই বউ তো ডাকছে, মায়ের কি দোকান ফোন আনতে দেবে, ওই জন্য ডাকছে মনে হয়। কেন দিদিও নেই, এটা আমরা ছেড়ে দেখতে গেছিলাম, মেয়ের জন্য ছেড়ে দেখতে গেছিলাম। সেই সময় ঘটনাটা করে ফাঁকা পেয়েছে, সে সময় করেছে। আমার মেয়েটা বুঝতে পারিনি। আর মুখটা চেঁচামেচি করেছে, একদম ধরেছে চেপে, মুখটা চেপে দিয়েছে। একদম মেয়েটা থটফট খেয়ে গেছে একবারে। দেখতে ওর মেয়েটা ভয় একদম। মেয়েটা 15, 16, 17, 18 বছর। লোকটা 2টো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে আছে। ও কি করে? কে? ছেলেটা মিলে চাকরি করে। আপনার মেয়েকে কি কোর্টে নিয়ে গেছিল পুলিশ? এখন কোর্টে নিয়ে যায়নি, নিয়ে যাবে বলেছে। এখন বুঝতে পারছি না। পুলিশ এসেছিল যেদিন অপারেশন হয়েছে, সেদিন সারাত পুলিশ ছিল। রবিবার সারাদিন 2 জন পুলিশ ছিল, লেডিস একটা জেন্টস পুলিশ ছিল এখানে। ও সব করিয়ে দিয়ে 5:30টায় বেচারা লাগা। তারপর দিন আবার পুলিশ এসছে, কী সব লিখে পড়ে ডাক্তার দেখিয়ে আবার অপারেশন ঘরে কী সব করে দিয়ে দাঁত ফাঁত দেখলো, গুনে ওজন করলো। ওজন করে পর আবার পুলিশটা চলে গেল। কি চাইছেন আপনি? আমি স্বাস্থ্য চাই, যেরকম আর মেয়ে ভুগছে সেরকম ভুগুক, আমি এটাই চাই।